হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সাথে আমিও খুব ভালো আছি। মিঠাই ব্লগস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন বাদে আমার চ্যানেলে আবার বড় ভিডিও চলে এসেছে। তো আজকে হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ডে স্কুল। তো দেখতেই পাচ্ছ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ একই সাথে তোমার মিঠাইয়ের বাবার অফিসও আছে, সাথে মেয়ের স্কুলও আছে। তো সকালবেলা উঠেই রান্নাঘরের অবস্থা, তারপর রান্নাঘরটাকে যা হোক করে গুছিয়ে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো এখন মিঠাইয়ের বাবার জন্য প্রথমে রান্না করা হচ্ছে, কারণ সেও লাঞ্চ নিয়ে বেরোয়। তারপর শুরু হবে মিঠাইয়ের সাথে যুদ্ধ। তো দেখতে দেখতে সকাল 7টা বেজেও গেছে। এখন যদি মিঠাইকে ঘুম থেকে না তুলি তাহলে আমি ওকে কিছুতেই রেডি করাতে পারবো না টাইমের মধ্যে। তো সকালবেলা ওকে দুধ দিয়ে দিয়েছি, কারণ ও না এখনও বোতলে খায়, যথেষ্ট বড় হয়ে গেছে, তারপরেও ওকে বোতলে দিই। এবারও আস্তে আস্তে ঘুমটা ভাঙছে। সাথে আমার সমস্ত রান্নাই রেডি। এখানে মিঠাইয়ের বাবার ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আমিও নিজের জন্য একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি। আর ম্যাডামের জন্য আজকে বানাবো পাস্তা। তো আমি মেনলি এরকম রেডি টু ইট পাস্তা ওকে কমই দিই, কিন্তু আজকে যেহেতু ফার্স্ট ডে স্কুল আর একটু তাড়াহুড়ো, আর যদি এটা দিলেও খেয়ে ফেলে, কারণ একা খাওয়ার অভ্যেস তো সেভাবে নেই। তো সেই কারণে আমি রেডি টু ইট পাস্তাই ওকে বানিয়ে দিচ্ছি স্কুলের টিফিনের জন্য। সাথে ওকে স্কুলে দেওয়া রয়েছে যে সাথে একটা ফল ওকে দিতেই হবে। তো সবার ফার্স্টে ওর টিফিনটা রেডি করে নেবো। টিফিনে দিয়ে ফেলেছি একটা কলা দিয়েছি, আর সাথে দিয়েছি পাস্তাটাকে আগে ঠান্ডা করে নিয়েছি, কারণ এখন প্লাস্টিকের বক্স দিচ্ছি যেহেতু। তো ওর জন্য আমি ভেবেছি স্টিলের বক্স কিনবো। তো টিফিনটা আগে ম্যাডামকে দেখিয়ে নেওয়া উচিত, যদি ম্যাডামের পছন্দ হয় তবেই। আর এখানে ড্রেসও প্রায় সমস্ত কিছু আমি আগের দিনই গুছিয়ে রেখেছিলাম, কারণ ওর থেকে বেশি আমি টেনশনে ছিলাম যে ওকে কী করে ঠিক টাইমে রেডি করাবো। সমস্ত কিছু আমি ওই জন্য রাতেই গুছিয়ে রেখেছিলাম। তো আজকে যেহেতু বুধবার, ওদের স্কুলে না বুধবার তোমার হোয়াইট ড্রেস, আর অন্যান্য দিন আলাদা ড্রেস আছে। আমি ব্যাগটাও রেডি করে রেখেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাডামকে আমি জামা প্যান্ট ভেতরে যা যা পরবে সেগুলো পরে রেডি করে দিয়েছি। আজকে ওকে স্নান করাইনি, কারণ প্রথম কদিন ওর 10টাতে ছুটি হয়ে যাবে, তো ওই জন্য ওকে স্নান করাইনি। কিন্তু যখন 1টার সময় ছুটি হবে তখন ওকে আমি সকালেই স্নান করিয়ে দেবো। তো চলো ওকে আগে ঝটপট রেডি করিয়ে নিই। তো এখানেই হয়ে গেছিল বিপত্তি। আমি মেনলি ওকে ঠিকঠাকভাবে ড্রেসটা পরাতে পারছিলাম না। তো আমি তো জানি না যে কীভাবে ড্রেসটা পরাতে হয়। তারপর ওর বাবা বললো যে যেভাবে পরালে হয়তো হয়ে যাবে। দিয়ে দেখলাম তবুও না, আমার দ্বারা হচ্ছে না। দিয়ে ওর বাবা একটু হেল্প করলো। ওর বাবা হেল্প করার পরে আমি ঠিকঠাক ওকে জামাটা পরাতে পারলাম, কারণ আমি এখনও পরাতে পারছিলাম না। তো এখানে আমার দ্বারা ড্রেসটা পরানো হয়নি, লাস্টে ওর বাবা ঠিক করে দিল। আর আমি ওকে চটচট করে রেডি, যত তাড়াতাড়ি পারছি। এদিকে আমার টেনশন যে ওকে যাতে তাড়াতাড়ি আমি স্কুলে দিয়ে আসি। আর তারপরে তো আরও চিন্তা রয়েছে, কারণ ও কখনো একা থাকেনি। এবার আমি জানিও না স্কুলে গেলে কান্না করবে, হয়তো ও কাঁদবে না, কারণ ও খুব একটা চট করে কাঁদে না, কিন্তু আরও 4-5টা বাচ্চা যখন ওর আশেপাশে কাঁদবে ও হয়তো কেঁদে ফেলতে পারে। তো তাড়াহুড়ো করে আমি ওকে রেডি করে দিলাম। আবার ফার্স্ট দিন যেহেতু স্কুল, তো সবাইকে ফোনও করতে হবে, দাদু ঠাকুমা যারা যেখানে আছে, তো সবাইকে ফোন করে তারপর ওকে বেরোতে হবে। এখনও ঠাকুর নমস্কারের পালা। তো গোপাল দাদাকে বলা হয়ে গেছে যে ও স্কুলে যাচ্ছে, এরপরও বেরিয়ে পড়েছে। বললো আমাকে জলের বোতলটা না এভাবেই দাও। তো প্রথম দিন এখন আই কার্ড কিছুই দেয়নি ওদের স্কুল থেকে। তো আমি ভেবেছিলাম ওকে আজকে হেঁটে নিয়ে বাড়ি ফিরবো। তো আমি ওর বাবাকে বললাম যে তুমি একটু এগিয়ে যাও, আমি ভিডিও করছি, তারপর আমি আসছি। দিয়ে ওরা চলে গেল। দিয়ে ওখানে যদিও দাঁড়াবে, তারপর আমি ওদের সাথেই যাব। দেখতেই পাচ্ছ এমনিতে স্কুল টাইমটা না এই রাস্তাটায় প্রচণ্ড ভিড় থাকে, কারণ প্রত্যেকটা বাচ্চাই স্কুল যায়। তো এই রাস্তায় ভীষণ চাপ থাকে। দেখতেই পাচ্ছ আশেপাশে সব বাচ্চাদের ভিড়। এই টাইমটা হচ্ছে স্কুল টাইম। এখনও আমার মাথায় একটাই কাজ করে যাচ্ছে যে ও কী করবে, ও থাকবে, ও কান্নাকাটি করবে। আমি ওর থেকে বেশি চিন্তায় আমি ছিলাম, যে ওর ফার্স্ট দিন স্কুল, ওর থেকে চিন্তায় মনে হয় আমি বেশি। তো দেখতে দেখতে আমরা স্কুলের কাছে প্রায় চলেও এসেছি, কারণ ওর বাবা আবার আমাদের ছেড়ে সে নিজে অফিসও যাবে। প্রথম দিনই প্রবলেম, এমনিতেই দেরি হয়ে গেছে। তারপর আমাদের জানা হলো স্কুলে যেই গেটটা দিয়ে যাওয়া হয়, তো বললো যে এই গেটটা দিয়ে যাওয়া হবে না আজকে, মন্দিরের সামনে পাশে একটা মন্দির আছে, যেই মন্দিরে আমরা সবসময় পুজো দিতে যাই। তো সেই মন্দিরের সামনে দিয়ে একটা গেট আছে, তোমরা ওই মন্দিরের গেটের সামনে দিয়ে যেতে পারবে। তো ঠিক আছে, আবার গাড়ি ঘুরিয়ে ওখান থেকে যাওয়া হলো। তো দেখতেই পাচ্ছ ম্যাডাম এখন স্কুলে ঢুকছে, ওর ফার্স্ট পা দেবে স্কুলে আজকে। তো
এই থেকে আজ থেকেও জীবনযুদ্ধ শুরু হয়ে গেল। মানে স্কুলের ব্যাগ একবার উঠে যাওয়া মানে এরপর তো আর কোনো চান্স নেই। এখন যতদিন চলবে এই পড়াশোনা চলবে। যেহেতু ক্লাসরুমে বসেও পড়েছে, ক্লাসরুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ছোটো ছোটো বেঞ্চগুলো এত সুন্দর সুন্দর। তো ক্লাসরুমে ছেড়ে দিয়ে এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। তো বাইরে আমরা বসেছিলাম, বাইরে প্রায় 10টা সাড়ে 10টা অবধি বসেছিলাম। এখানে পুচকে পুচকে বাচ্চাদের আজকে স্কুলে যেহেতু ফার্স্ট দিন তাই সুন্দর করে সাজানো হয়েছে। স্কুলের আশেপাশটা না ভীষণ সুন্দর, মানে বাচ্চারা খুব সহজে স্কুলে যেতে চাইবে, এত সুন্দর করে খেলনা পার্ক সমস্ত কিছুই আছে। আর এখানে দেখো বড় বড় বাচ্চা, মানে ওর থেকে যারা বড় ইউকেজি এলকেজি তাদের সব লাইন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু পেয়ার হবে। আমাদের কি 10টা অবধি বাইরে বসে থাকলাম। তো বাইরে বসে থাকাকালীন আমি কোনো রকম শ্যুট করিনি। এবার হচ্ছে গেট খোলার পালা। তো এখন গেট খুলে প্রথম মানে আমি একটু ছুটে ছুটে ভেতরে যাচ্ছি যে ও কাঁদছে কিনা। তারপর দেখলাম যে না, ও কাঁদেনি, কিন্তু প্রচুর বাচ্চা এত কেঁদেছে। ওর পাশে কেউ কাঁদছে, অবভিয়াসলি বাচ্চারা কেঁদেছে। তো দেখলাম যে ওই দেখো কিছু কিছু বাচ্চাগুলো শুয়েও পড়েছে, কিন্তু ম্যাডাম একটু কাঁদেনি। ও কানে আঙুল দিয়ে রেখেছিল যে বাচ্চা কাচ্চা কাঁদছে, ও সেই কান্নাটা শুনবে না বলে। এরপর আমরা বাড়ি চলে যাব। তো প্রথম দিন ভেবেছিলাম হেঁটে বাড়ি চলে যাব, কারণ এখানে না অটো ভীষণ কম পাওয়া যায়। আর তারপরে ওরা যা চার্জ দেয় সেই চার্জটা সত্যি, মানে আমার বাড়ি থেকে ধরো স্কুল যেতে 7-8 মিনিট লাগে, সেই 7-8 মিনিট যাওয়ার জন্য ওরা 100 টাকা চার্জ করে। তো আমরা ভেবেছিলাম যে প্রথম দিন আমরা হেঁটে চলে যাবো, তারপর আমি আমার সাইকেলটা ঠিক করিয়ে নেবো, কারণ ওর বাবার পক্ষে আমাদের স্কুলে ছেড়ে দিয়ে আবার ওই 10টার সময় নিতে আসা খুব কঠিন একটা ব্যাপার। তো আমরা বলেছিলাম যে না, আমাদের নিতে আসা দরকার নেই। এত সুন্দর চারিদিকে হাওয়া দিচ্ছে, সাথে মাঝখানে হেঁটে যেতে ওর খুব ভালো লাগছিল, কিন্তু তারপরেও আর যেতে পারছিল না, ওর কষ্ট হয়ে গেছিলো। তো যেহেতু স্কুলে আজকে টিফিন খেতে দেয়নি, ও রাস্তা দিয়ে আমাকে বললো মম আমার টিফিনটা দাও, আমি খাবো। দিয়ে তারপর আমরা টুকটুক করে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে ওকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি খুলে দিচ্ছি, আগে বলো তোমার স্কুল কেমন কাটলো? কালকে যাবে তো? তুমি কাঁদোনি তো? খুব সুন্দর। এসেই কেউ ফ্রিজ খোলে না। তো প্রথম দিন স্কুলটা করে দেওয়া ভালোই কেটেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।